এই যে এই গাছটা যদি একটু খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন আম গাছের ডালে মুকুল বের হওয়ার প্রথম পর্যায়ে যে দেখতে পাচ্ছেন একটু করে কুশি বের হওয়ার মতো সবুজ অংশ বের হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আম গাছে কীটনাশক স্প্রে করা খুবই জরুরি। এই অবস্থায় কেন কীটনাশক স্প্রে করব এটা একটু বলি। আম গাছের যে প্রধান শত্রু হপার পোকা, হপার পোকা যে মা পোকাটি কিন্তু গাছে সুপ্ত অবস্থায় ছিল। যখনই আম গাছের এরকম মুকুল বের হবে বা কচি পাতা বের হবে, তখনই কিন্তু সেই মাতৃ পোকাটি এই কচি কচি অংশ বা কচি পাতাগুলো খেয়ে সে কিন্তু বংশ বৃদ্ধি করা শুরু করবে। এবং দেখবেন যে আম গাছের যখন মুকুল ফুটে যায় বা আম যখন গুটি গুটি থাকে, সেই সময়ে দেখবেন, ওই সময়ে খেয়াল করবেন যে মুকুলে কিন্তু অনেক ছোট ছোট হপার পোকা থাকে। এই ছোট ছোট হপার পোকাগুলো যে মা পোকা গাছে ছিল, সে কিন্তু এই কচি অংশের রস খেয়ে বংশ বৃদ্ধি করার ফলে কিন্তু সেই পোকাগুলো জন্ম লাভ করে। আর আমরা যদি এই অবস্থাতেই যদি স্প্রে করি, তাহলে যে মা পোকাটি আপনাদের গাছে সুপ্ত অবস্থায় ছিল, সে কিন্তু আর বংশ বৃদ্ধি করতে পারবে না। তো এখন আমরা কোন কীটনাশক এই অবস্থায় স্প্রে করব? এই অবস্থাতে কিন্তু আমাদের অবশ্যই সাইপারমেথিন স্প্রে করা যাবে না। আমরা ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক স্প্রে করব। ইমিডাক্লোরোফিট গ্রুপের বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে। এসিআই কোম্পানির রয়েছে টিডো, এবং ম্যাকডোনাল্ডের রয়েছে গেইন, এছাড়াও অটো কোম্পানির রয়েছে ইমিট্যাপ। তো এই জাতীয় এই বিভিন্ন নামের যে ক্লোরোফিট গ্রুপের বিভিন্ন নামে যে কীটনাশকগুলো রয়েছে, এগুলো যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারেন। এবং এই কীটনাশকের সাথে এবং একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশকের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ম্যানকোজেব এবং সাথে কার্বনডাজিম অথবা সাইমক্সালিন অথবা মেটালিক্সিল এই জাতীয় গ্রুপ যাতে যোগ থাকে। কারণ ম্যানকোজেবটা আপনাদেরকে প্রতিরোধ করবে, ছত্রাককে প্রতিরোধ করবে। আর যদি ছত্রাকের স্পোর থেকে থাকে, যদি ছত্রাকের আক্রমণ এই গাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের যে কার্বনডাজিম বা মেটালিক্সিল বা সাইমক্সালিন যে গ্রুপের কথা বললাম, এই গ্রুপটি সেই ছত্রাকের স্পোরগুলো নষ্ট হয়ে যাবে। আর ম্যানকোজেব গ্রুপটা ভবিষ্যতে আর এই ছত্রাকের আক্রমণ হতে দেবে না। এই অবস্থায় দেয়াটা খুবই জরুরি। আমরা যদি এই অবস্থায় দিতে পারি, তাহলে দেখবেন যে সামনে ফুটন্ত মুকুল বা আমের যখন গুটি হবে, ওই সময়টায় আর হপার পোকার উপদ্রব একেবারে কমে যাবে বা নাও হতে পারে। তাই এই সময় যদি আমরা একবার স্প্রে করতে পারি, তাহলে আমাদের 80% কাজ হয়ে যাবে। বলেছিলাম সাইপারমেথিন গ্রুপটা আমরা দিতে নিষেধ করছি। আসলে সাইপারমেথিন গ্রুপটা দীর্ঘদিন ধরে এই আম গাছে হপার পোকা দমনের জন্য ব্যবহার হয়ে আসছে। সে কারণে এই হপার পোকা কিন্তু সাইপারমেথিন গ্রুপটাকে রেজিস্ট্যান্স করে ফেলছে। তো সেই কারণে সাইপারমেথিন দিলে কিন্তু আমরা খুব একটি ভালো ফলাফল পাবো না। সেই কারণে আমরা পরামর্শ দিয়ে আসছি যে অবশ্যই আমরা ইমিডাক্লোরোফিট স্প্রে করব। অনেকে হয়তো বা সাইপারমেথিন দিবেন, কিন্তু সেটা না দেওয়াটাই ভালো।